হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের আকৃতিটা কীরকম হতে পারে? এই যে ত্রিভুজের কোনো বাহু সমান নয়, এক একটা এক এক রকম। এ বাহু, বি বাহু, সি বাহু, তিন প্রকারের। অর্থাৎ এ বাহু ছোট, এ বাহু থেকে বি বাহু আর একটু বড়, সি বাহু আরও বড়। এখানে এ বাহু যদি 40 ফিট হয়, বি বাহু ধরি 50 ফিট, সি বাহু 70 ফিট। তাহলে এর ক্ষেত্রফল কত আমরা এখন দেখি। ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। এখানে s এর মানটা কিভাবে বের করতে হবে? পরিধি বাই 2। পরিধি কত? পরিধি হচ্ছে এ বি সি, এ প্লাস বি প্লাস সি। 40, 50 আর 70, 2, 160, 80 ফিট। তাহলে এস এর মানটা হলো 80 ফিট। তাহলে এস মাইনাস এ মানে 40, এস মাইনাস বি, বি মানে 50, এস মাইনাস সি, সি মানে 70। তাহলে এখানে 80 গুণ 40 গুণ এখানে হচ্ছে 30 গুণ এখানে হচ্ছে 10, কত হয়? 96। 1 2 3 4। বর্গ ফিট, এত বর্গ ফুট। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে আমাদের এই দুইটা সূত্র জানতে হবে, 1 আর 2। যদি এতটুকু মনে না থাকে তাহলে একটা অ্যাপস ব্যবহার করা যেতে পারে মোবাইলে। অ্যাপসটা আমি ভিডিওতে দিয়ে দেব, স্মার্টফোনে ব্যবহার করা যাবে। অ্যাপস নাম হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল, TRINGLE ক্যালকুলেটর। ট্রাইঅ্যাঙ্গেল ক্যালকুলেটর। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রাইঅ্যাঙ্গেল ক্যালকুলেটর, একটা অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সহজভাবে আমরা বের করতে পারি। যেমন এখানে এ বাহুর মান ধরে নেই 40, বি বাহুর মান 50, সি বাহুর মান 70। ডান। তাহলে ইকুয়াল টু কত আসে? 979.8। অ্যাপসটা ব্যবহার করা একদম সহজ। এই মোবাইলে এ এর গড় থাকবে,
বি এর গড় থাকবে, সি এর গড় থাকবে, এ হচ্ছে বাহুগুলো। আর একটা থাকবে কোণ, কোণের একটা থাকবে, এই কোণ এখানে। আর রেজাল্টটা আসবে এরিয়া আসবে। আমরা যদি এই বাহুর মানটা 40, বি বাহুর মানটা 50, সি বাহুর মান 70 বসিয়ে ইকুয়াল টু চাপ দেই, তাহলে এখানে এরিয়াটা শো করবে। তাহলে আমাদের এই সূত্রগুলো এত মনে না রাখলেও চলবে। খুব সহজে এই ট্রায়াঙ্গেল ক্যালকুলেটর অ্যাপসের মাধ্যমে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আর বিষমবাহু ত্রিভুজের ইউজ ব্যাপক। ম্যাক্সিমাম জমির হিসাব বিষমবাহু ত্রিভুজের সূত্রের মাধ্যমেই আমরা সম্পন্ন করি যখন আমরা ফিল্ডে জমি মাপতে যাই। অনেকে এটা অ্যাভয়েড করি এই কারণে, ম্যানুয়ালি করতে গেলে সূত্রটা অনেক বড়, এই জন্য অনেকে এটা অ্যাভয়েড করে, ওই গড় সূত্র তারা ব্যবহার করে। কিন্তু বর্তমানে সবার কাছেই স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোনে অ্যাপসটা ব্যবহার করলে এই সূত্রের মাধ্যমেই করা সহজ হবে। বিষমবাহু ত্রিভুজ কোথায় কোথায় ব্যবহার করতে পারি আমরা? বর্গক্ষেত্রও ব্যবহার করতে পারি। বর্গক্ষেত্রগুলো বিভিন্ন প্রকার হয়। এ ধরনের হতে পারে। এখানে এক বাহুর সাথে আরেক বাহুর কোনো মিল নেই। যেমন এখানে 60 ফুট থাকতে পারে, এখানে 50 ফিট থাকতে পারে, এখানে 80 ফিট থাকতে পারে, এখানে 70 ফিট থাকতে পারে। তাহলে কোনোটার সাথে বিপরীত বাহুগুলো সমান নয়। অনেক সার্ভেয়ারদের দেখা যায় গড় সূত্র ব্যবহার করে। গড় সূত্র কেমন? এই দুইটা যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, এই বিপরীত দুইটা বাহু যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ, এ হচ্ছে দৈর্ঘ্য আর এ হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ গুণ দেয়, দৈর্ঘ্য প্রস্থ, এই ক্ষেত্রফল তারা এইভাবে বের করে। কিন্তু এইভাবে এই গড় সূত্রে সঠিক রেজাল্ট পাওয়া যায় না। এখানে জমি শো করে, কম বেশি শো করে। এই ক্ষেত্রে আমরা সঠিক মানটা পাওয়ার জন্য, অত্যন্ত সূক্ষ্মভাবে পাওয়ার জন্য, যে কোনো বর্গক্ষেত্রকেই আমরা ত্রিভুজে পরিণত করে ফেলতে পারি। এভাবে কর্ণটা টান দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারি। তাহলে মোবাইল অ্যাপসের মাধ্যমে এই ত্রিভুজ 1-এর মান কত, ত্রিভুজ 2-এর মান কত, এই দুইটার এরিয়া যোগ করলেই সম্পূর্ণটার ক্ষেত্রফল পাওয়া যাবে। আর এই চতুর্ভুজে দুইটা ত্রিভুজ হলো, এখানেও মোবাইল অ্যাপসের মাধ্যমে, অথবা এই বিষমবাহু ওই √s × s-1 s-a s-b s-c সেই সূত্র দিয়েও করা যায়। তো মোবাইল যেহেতু আছে, আমরা খুব সহজেই অ্যাপসের মাধ্যমে এই ত্রিভুজ করে ফেলব। এভাবেও কর্ণ টানা যায়, অথবা এভাবেও কর্ণ টানা যায়, তাহলে দুইটা ত্রিভুজ হয়। তাহলে এখানে ত্রিভুজ 1, এখানে ত্রিভুজ 2 মোবাইল অ্যাপসের মাধ্যমে করে ফেলব। আর এখানে যেহেতু একটু কার্ভ আছে, এটাকে শিকি বৃত্তাবাস বলা যায়। এটা আমরা পরে আলোচনা করব। শিকি বৃত্তাবাস। আর এতটুকু হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটাকে এইভাবে দুইটা ত্রিভুজ করব। তাহলে এখানে 3টা
তিনটা প্লটে করা যাবে। ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ 1, বিষমবাহু ত্রিভুজ 2, আর 3 নম্বরে হচ্ছে বৃত্তাভাস, সিকি বৃত্তাভাস। তাহলে এটার সম্পূর্ণ ক্ষেত্রফল পাওয়া যাবে। তো সঠিকভাবে আমরা কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমরা বিষমবাহু ত্রিভুজের এই সূত্রটা ব্যবহার করব, অথবা মোবাইলের অ্যাপসের মাধ্যমেও আমরা ব্যবহার করব সঠিকভাবে মান পাওয়ার জন্য। যদি দেখা যায় কোথাও এই ধরনের, আমরা কখন সরল গড় সূত্র অনুযায়ী করতে পারি, কখন এখানে 52 ফিট হইল, এখানে 53 ফিট হইল, এটাকে গড় করা যেতে পারে। 1 ফিট, 2 ফিট, 3 ফিট পর্যন্ত গড় করা যেতে পারে, মান তেমন কম বেশি হবে না। আর এখানে যদি 40 হয়, 41 হয়, এখানে যদি 43 হয়, তাও গড় মান করা যেতে পারে। এই ক্ষেত্রে গড় সূত্র করা যেতে পারে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, এই ক্ষেত্রফল। এই ক্ষেত্রে আমরা গড় সূত্র ব্যবহার করতে পারি। যদি ফিট, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য ফিটে 1 ফিট, 2 ফিট বা 3 ফিট এর বেশি হলে আমরা বিষমবাহু ত্রিভুজের মাধ্যমেই করব, তাহলে অ্যাকুরেট রেজাল্ট পাব। তো বিষমবাহু ত্রিভুজের আলোচনা আজকে এখানেই শেষ। পরবর্তীতে আমরা অন্য কোনো লেসনে, অন্য কোনো ক্লাসে আমরা বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে আরও অনেক অঙ্ক করব, নকশা দেখে অঙ্ক করব, আরও বাস্তব জ্ঞান আমরা অর্জন করতে পারব। তো এই পর্যন্ত ভালো থাকি সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।